প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হজরত মুসা আলাইহিসসালাম সাগরকে দুই ভাগে বিভক্ত করেছিলেন এবং সেই সাগরের মধ্যে বিজ্ঞানীরা এমন এমন সব জিনিস খুঁজে পেয়েছেন তাতে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেছে। বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশে কি খুঁজে পেয়েছেন, আর ফেরাউন লোহিত সাগরে ডুবে যাওয়ার সময় কি বলেছিল। আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন হজরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন এবং বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদ সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার কোনো চেষ্টাই কাজে দিচ্ছিল না। তখন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা বনি ইসরাইল এবং ফেরাউনদের উপর ধাপে ধাপে নানান ধরনের আযাব প্রেরণ করলেন। এরপরেও যখন ফেরাউন আল্লাহদ্রোহিতা থেকে ফিরে আসছিল না, তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলার আদেশে হজরত মুসা আলাইহিসসালাম তার উপর ঈমান আনয়নকারী সীমিত কিছু লোকেদেরকে নিয়ে রাতের আঁধারে লোহিত সাগর পাড়ি দিয়ে হিজরত করার জন্য রওনা দিলেন। ভোরবেলা তারা লোহিত সাগরের তীরে গিয়ে পৌঁছালেন। ফেরাউনের কাছে যখন এই খবর পৌঁছালো, তখন ফেরাউন তার বিশাল সৈন্যদল নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবং তাঁর সঙ্গীদেরকে ধাওয়া করলেন। বনি ইসরায়েলের দুর্বল ঈমানদারেরা অধৈর্য এবং উত্তেজিত হয়ে ওঠে এবং ইউশা বিন নুন চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামের উদ্দেশ্যে বলতে থাকে, হে মুসা, আমাদের পিছনে রয়েছে ফেরাউন ও তার সৈন্যবাহিনী, যারা আমাদেরকে পাকড়াও করার জন্য ধাওয়া করছে, আর আমাদের সামনে রয়েছে বিশাল লোহিত সাগরের বাধা। আমরা তো ধরা পড়ে যাব। আজকে আমাদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। হজরত মুসা আলাইহিসসালাম তখন তাদের উদ্দেশ্যে বললেন, আমি আমার রব আল্লাহর পক্ষ হতে নির্দেশের অপেক্ষায় আছি। হজরত মুসা আলাইহিসসালামের এই কথায় তাদের অনেকের মনে আশার সঞ্চার হলো, কিন্তু মানুষেরা ফলাফলের জন্য বরাবরই প্রচণ্ড অধৈর্য হয়ে থাকে। তাদের মধ্যে বেশিরভাগ মনে মনে ভাবতে থাকে তারা পিছনে ফিরে যাবে এবং ফেরাউনের কাছে আত্মসমর্পণ করবে ও তার আনুগত্য স্বীকার করে নেবে। আর সেই মুহূর্তেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের কাছে ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তোমার হাতের লাঠি দ্বারা লোহিত সাগরের পানির উপরে আঘাত করো। হজরত মুসা আলাইহিসসালাম অনতিলম্বে আল্লাহ তাআলার নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে লোহিত সাগরের মাঝখান থেকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে দুই দিকে সরে গেল এবং লোহিত সাগরের মাঝখানে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হলো। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করেছে যে কিভাবে সাগরের মধ্যে প্রচণ্ড ঘূর্ণিঝড়, হারিকেন এবং প্রবল ঝড়ো বাতাস কিভাবে সমুদ্রের পানিকে পাহাড়ের মতো উঁচু করে। কখনো কখনো এই প্রবল ঝড়ো বাতাস এতটাই শক্তিশালী হতে পারে যে সাগরের পানিকে দুই দিকে বিভক্ত করে তার মাঝখানে সাগরের তলদেশ প্রকাশিত হয়ে যেতে পারে, যা সাগরের মাঝখানে রাস্তার মতো দেখা যায়। এবং কোরআনেই ঠিক এরকমই বর্ণনা রয়েছে, যেখানে প্রচণ্ড বাতাস বয়ে যায় এবং সেখানে বজ্রপাত হয় এবং সমুদ্রের পানি বিশাল ঢেউয়ের ন্যায় দুই দিকে সরে গিয়ে সাগরের মাঝখানে পথ তৈরি করে দেয়। বিজ্ঞানীরা লোহিত সাগরের তলদেশের মাটিতে একটি স্বতন্ত্র ভূসংস্থান এবং একটি স্থল সেতুও আবিষ্কার করেছেন। এই স্থল সেতুটি এমন একটি অঞ্চল যা নুয়েভা এবং মিশরকে স্থলভাগে সৌদি আরবের সাথে সংযুক্ত করে। এই এলাকাটিকে স্থল সেতু বলা হয় কারণ সমুদ্রের বাকি অংশের তুলনায় এখানে পানি অনেক কম গভীর। এমনকি আপনি এই এলাকাটি এখন গুগল ম্যাপেও খুঁজে পাবেন। এই বিষয়টা কি উত্তেজনা সৃষ্টি করার মতো নয়? কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা লোহিত সাগরে এর চেয়েও আরও অধিক বিস্ময়কর এবং উত্তেজনাকর তথ্য আবিষ্কার করেছেন। এখান থেকে দ্বিতীয় ঘটনা শুরু। যখন হজরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গী সাথীদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে লোহিত সাগর পাড়ি দিয়ে নিরাপদ স্থানে চলে গেলেন, তখন বনি ইসরায়েলের লোকেদের কাছে হজরত মুসা আলাইহিসসালাম এই বিশ্বাস জন্মাতে পেরেছেন যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে আছেন। যখন তারা পিছনে ফিরে দেখতে পেল যে ফেরাউন ও তার সৈন্যবাহিনী তাদের জন্য উন্মুক্ত করা পথটি দিয়ে এগিয়ে আসছে, তারা প্রচণ্ড ভয় ও আতঙ্কে হজরত মুসা আলাইহিসসালামের নিকট আবেদন জানালো। হজরত মুসা আলাইহিসসালাম যেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন লোহিত সাগরের মাঝে তৈরি হওয়া পথটি পুনরায় ডুবিয়ে দেওয়ার জন্য। এবার আর আল্লাহ তাআলা
হজরত মুসা আলাহিসাল্লামকে সাগরের পানিতে তার হাতের লাঠি দ্বারা আঘাত করার জন্য নির্দেশ দেননি। এবার হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সাহায্য এসে গিয়েছিল। এদিকে ফেরাউন ও তার সৈন্যবাহিনী বিস্ময়ের সাথে দেখতে লাগলো কিভাবে কিছুক্ষণ পূর্বে লোহিত সাগরের মাঝে একটি রাস্তা তৈরি হলো। কিন্তু ফেরাউন তখন তার সৈন্যবাহিনীর লোকেদের দিকে ফিরে তাকালো এবং এমন ভান করল যেন এটি তার নির্দেশে হয়েছে। ফেরাউন তার লোকেদেরকে বলতে লাগলো, দেখেছ আমি কিভাবে সাগরের মাঝখানে রাস্তা তৈরি করেছি, এবার আমি মুসা এবং তার সঙ্গীদেরকে ধরে ফেলব। ফেরাউন ও তার সৈন্যবাহিনী দ্রুত বেগে মুসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীদেরকে ধাওয়া করতে লাগলো। যখন তারা লোহিত সাগরের মাঝখান দিয়ে তৈরি হওয়া পথের মাঝামাঝি পৌঁছালো, তখন আল্লাহর আদেশে রাস্তাটি পুনরায় সাগরের মাঝে মিলিত হয়ে গেল এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনী লোহিত সাগরে ডুবে মারা গেল। ফেরাউন যখন সাগরে হাবুডুবু খাওয়া অবস্থায় বুঝতে পারল তার সময় শেষ হয়ে এসেছে, তখন সে চিৎকার করে বলতে লাগলো, মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরাইলেরা যেই আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম এবং আমি তাদের মতো একজন আত্মসমর্পণকারী মুসলিম। কিন্তু আল্লাহ তাআলা তার সেই সাক্ষ্য গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা ফেরাউনকে বললেন, এখন তুমি ঈমান আনছো, অথচ ইতিপূর্বে তুমি ছিলে অহংকারী এবং সত্য প্রত্যাখ্যানকারী। এভাবেই লোহিত সাগরে ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে মারা গেল। এখন তার সেনাবাহিনী, গাড়ি এবং ঘোড়া যা ছিল সব ভূতাত্ত্বিকরা লোহিত সাগরের তলদেশে খুঁজে পেয়েছেন। বড় বড় গাড়ির চাকার মতো বিশাল আকৃতির অবয়ব খুঁজে পেয়েছেন, যার উপর প্রবাল, ছত্রাক এবং অন্যান্য ময়লা আবর্জনায় স্তর জমে আছে। এগুলো কোথা থেকে এসেছে? প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় এগুলো মুসা আলাইহিসসালামের সময় যে ফেরাউন ছিল তার সময়কার জিনিসপত্র। খ্রিস্টান এবং ইহুদিদের প্রভাবশালী নামিদামি গবেষক এবং পণ্ডিতদের দ্বারাও এ সকল ঘটনা সত্যায়িত করা হয়েছে। তবে অবশ্যই সন্দেহাতীতভাবে কোরআনে বর্ণিত বর্ণনায় এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ। যদিও কোরআনে স্পষ্ট বর্ণনার পর আমাদের মুসলমানদের জন্য এ সকল বৈজ্ঞানিক প্রমাণের তেমন কোনো প্রয়োজন নেই। তবে আধুনিক বিজ্ঞান এবং গবেষণায় প্রাপ্ত এ সকল তথ্য আমাদের ঈমানকে আরও মজবুত করে, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের উচিত একজন মুসলিম হিসেবে গর্ববোধ করা। আলহামদুলিল্লাহ।